আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান সমাজ, ছোট বড়, ধনী গরিব, সুস্থ রুগ্ন, সকলের কাছে একটাই দাবি হলো হৃদয়ের মণিকোঠা থেকে দেখুন আজকে ইবাদত করা হচ্ছে। ইবাদতের বিভিন্ন ধারা আছে, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফল, মুস্তাহাব, বিভিন্ন স্তরের ইবাদত আছে। কিন্তু সকল ইবাদত হচ্ছে একটা বডি, একটা দেহ। আর দোয়া হচ্ছে ইবাদতের মাথা। দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল ও মগজ। সে দোয়ায় বর্তমান ঘাটতি এবং বিতর্ক। যেই দোয়া করার আগে, সওয়াব রেসানি করার আগে নূরনবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত বা পাঠ করা হয় না, সেই দোয়া আরশে মুআল্লায় পৌঁছে না। জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে ঝুলন্ত থেকে যায় যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়ে পুনরায় দোয়া না করা হয়। তাহলে দোয়া পৌঁছার শর্ত হলো দরুদ শরীফ বাধ্যতামূলক পাঠ করতেই হবে, দরুদ শরীফ পড়তেই হবে। এবার আসুন আপনার নিজের জীবনে যত রকম প্রার্থনাই পেশ করুন আল্লাহর দরবারে, ইলাহির দরবারে। আপনার প্রথম শর্তটা হলো যে নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সওয়াব রিসানি করা। কি বলবেন? ইয়া আল্লাহ, আমি বা আমরা বিশ্ব সকল তোমার বান্দাবান্দিগণ যত নেক কাজ করেছি, সকল কাজ তুমি কবুল করে নাও। যে নেকি তুমি উপহার দিয়েছ আমাদের জন্য কল্যাণে, সেই নেকিগুলো সোনার মাদিনা মুনাওয়ারায় নূরনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দাও। এই কথাটুকুন বলার পরে আপনি যত হালাল আবেদন শরীয়তসম্মত পন্থায় প্রার্থনা পেশ করবেন, সবই কবুলযোগ্য হিসাবে গণ্য হবে। আর যদি হাজারো লক্ষ কোটি কথা জীবনভর বলতে থাকেন, যদি নূরনবীর শানে সওয়াব রিসানি না করেন, একটাও কবুলযোগ্য নয়। তাই দোয়াটাকে যথার্থ নিয়মে সকলেই সওয়াব রিসানি আকারে দুই হাত তুলে হৃদয় অন্তরের সকল হালাল আবেদনগুলো আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহর জন্য বিশ্ব বরেণ্য সকল মহামান্য আল্লাহর কাছে যারা অত্যন্ত গ্রহণযোগ্য বান্দাবান্দি, তাদের দোয়া, মাসুমদের দোয়া, মুসাফিরদের দোয়া, ওলিদের দোয়া, ইয়াতিমদের দোয়া, বিধবাদের দোয়া, মা আব্বার দোয়া যেন আল্লাহ কবুল করে নেন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।